দর্শক, এই মুহূর্তে আমরা একটু সিলেটের খবর জানতে চাই। সাদ বিন শফিক রয়েছেন। সাদ, কোন কোন কেন্দ্রের খবর এই মুহূর্তে আপনার হাতে আছে? দৃষ্টি সিলেটে কিন্তু সংসদীয় আসন ৬টি, আপনি জানেন। এর মধ্যে কিন্তু সর্বপ্রথম যে ফলাফলটি এসেছে, আমরা এর আগে ঘন্টা দুয়েক আগে যখন ফল গণনা শুরু হওয়ার খানিক পর আমরা জানিয়েছিলাম অনানুষ্ঠানিক ফলের মধ্যে মোটামুটি সবকটি আসনেই বিএনপির প্রার্থীরা গিয়েছিলেন। এখনকার ফল যদি বলি, সর্বপ্রথম সিলেট ৪-এর ফলাফল আমাদের কাছে এসেছে। সিলেট ৪-এ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, যিনি আসলে বিজয়ী হয়েছেন। সর্বপ্রথম এই ফলাফলটি আমাদের কাছে এসেছে। এরপর সিলেট ৩-এর এম এ মালেক, উনিও বিএনপির প্রার্থী ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন। উনি দাঁড়িয়েছিলেন সিলেট ৩ থেকে। তবে সিলেট ৫টা পেয়েছে হচ্ছে ১১ দলীয় জোট। ১১ দলীয় জোট সেখানে শরিক প্রার্থী দিয়েছিল। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। ঘড়ি মার্কায় তিনি আসলে বিজয়ী হয়েছেন সেই আসনটিতে। এর বাইরে বাকি যে ৩টি আসন আছে, ৩টি আসনের ফলাফল এখন পর্যন্ত চূড়ান্তভাবে আসেনি। তবে প্রিজাইডিং অফিসাররা যেই ফলাফল বিভিন্ন সময় পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, তার ভিত্তিতে বলা যায় কিছু কিছু জায়গায় বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। বাকি যে 3টি আসন বাকি আছে সিলেটের, সব মিলিয়ে আজকে দিনভর খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। যদিও ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় সিলেটে, তবে সব মিলিয়ে একটি ভালো দিন গিয়েছে। নিরাপদে নির্বিঘ্নে মানুষ ভোট দিতে পেরেছেন, এটিকে আসলে অনেকে ইতিবাচকভাবে দেখছেন। প্রার্থীরা কেউ কেউ এসেছিলেন, যারা বিজয়ী হয়েছেন মাঠে এসেছিলেন, যারা গণমাধ্যম কর্মী ছিলেন তাদের সাথে কুশল বিনিময় করে গিয়েছেন। এর পাশাপাশি পূর্ণাঙ্গ ফল হাতে পাওয়ার পর জেলার যিনি রিটার্নিং কর্মকর্তা আছে, জেলা প্রশাসক, তিনি আসলে আমার পেছনে অবস্থিত একটি অস্থায়ী বুথের মতো করা হচ্ছে, স্টেজের মতো করা হচ্ছে, সেখান থেকে মূলত আনুষ্ঠানিক ঘোষণাগুলো দিবে। এই পর্যন্ত অনানুষ্ঠানিক ফল হচ্ছে, আপনাকে যা বললাম তাই। জি 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 সাদ, আরেকটু করে জানতে চাই, কেন্দ্রের কথা বলছিলেন যে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল অন্যান্য জেলার তুলনায়, কেন এটি হয়েছে সেটা কি জানা গেছে? এটি আসলে আমার কাছেও একটি রহস্য ছিল। আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে যে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন মানুষ ভোট দিয়েছে, অন্তত সিলেট শহরে আমি আজকে শহরের 15 থেকে 20টা কেন্দ্রে যাওয়ার সুযোগ হয়েছে দিনভর। আমি ছিলাম, আমার যিনি সহকর্মী সিলেটে দায়িত্ব পালন করছেন, সিলেট আমাদের করেসপন্ডেন্ট যিনি আছেন তিনিও ছিলেন। আমরা ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু সকালের দিকে কিছুটা সময়, শুরুর দিকে কিছুটা ভোটারদের ভিড় ছিল, তারপর কিন্তু সারাদিনই ঢিলেঢালা ভাব গিয়েছে এবং বেশিরভাগ কেন্দ্রেই কিন্তু বিকেলের আধা ঘন্টা 40 মিনিট আগে কিন্তু সে অর্থে ভোটারই খুব একটা ছিলেন না। এটি আসলে আমার কাছেও একটি রহস্য, কারণ অন্য জায়গার যে একটা ফেস্টিভ মুড ছিল, একটা উৎসব মুখর পরিবেশ ছিল, সিলেট শহরে মূলত এই বিষয়টি আমরা লক্ষ্য করিনি। জি সাদ, আর এছাড়াও আসলে এখন যেহেতু আস্তে আস্তে করে আসছে সব ফলাফলগুলো একটু একটু করে আমরা পাচ্ছি, তো সেই ক্ষেত্রে আসলে কতটুকু সময় লাগতে পারে সবগুলো ফলাফল একসাথে কম্পাইল করতে? শুরুর দিকে আসলে ফলাফলটা যখন আসা শুরু করেছে, তখন কিন্তু 7টার পর থেকে তখন কিন্তু আমরা দেখেছি খুব অল্প বিরতিতেই বেশ কিছু ফলাফল আসছিল, একটা দুটা কেন্দ্র, একটা দুটা ভোট কেন্দ্রের। কিন্তু এরপরে খানিকটা সময় বিরতির পর কিন্তু আরো বেশ কিছু এসেছে। এরপরে কিন্তু এই যে বিজয়ী নামটা যে বললাম, উনি কিন্তু বেশ ভালো ব্যবধানে এখানে বিজয়ী হয়েছেন। তিনি কিন্তু অনানুষ্ঠানিকভাবে কিন্তু ফলটা জানতে পেরেছেন। মূলত আমরা যেটা প্রত্যাশা করছি, আজকে দেশের অন্যান্য জেলার নির্বাচন যেই সময় লাগবে তার চেয়ে কম সময়ের মধ্যেই সিলেট আমরা চূড়ান্ত ফল হয়তো হাতে পাবো। সেটা হয়তো আজকে শেষ রাত পর্যন্ত হতে পারে, যদিও স্পষ্ট করে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই বিষয়ে কোনো ধরনের কোনো কিছু বলা হয়নি। সবাই মূলত অপেক্ষায় আছে কখন আনুষ্ঠানিক ফলটা পাওয়া যাবে এবং কত দ্রুত এই জেলার যেই 1016টি ভোট কেন্দ্র ছিল সেই ভোট কেন্দ্রের সবগুলো ভোট গণনা শেষ হবে।